नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर तैरी करे देखाबो तालेर भापा पुली पिठे। आपनारा निश्चयई अनेकेई तालेर भापा पुली पिठे खेयेछेन, तबे किन्तु आमि किभाबे तैरी करी सेटाई आपनादेर संगे शेयार करब। आर जारा खेयेछेन तारा तो जानेन कतटा टेस्ट हय। तो बंधुरा सबार प्रथमे ग्यास ओभेने चले एसेछि। प्रथमे डोटा तैरी करे नेब। तार जोन्नो आमि एखाने एकटी मेजारिंग कापे दिये दिलाम हाफ कापेर एकटु बेशी तालेर पाल्प। और एखाने आमि घन तालेर पाल्प व्यवहार करछि। और आपनारा यदि एकटु पातला तालेर पाल्प व्यवहार करेन सेक्षेत्रे किन्तु 1 থেকে 1.5 কাপ परिमाण व्यवहार करते पारेन। और आमि एखाने दिये दिलाम हाफ कापेर एकटु बेशी और दिये दिচ্ছি एर मধ্যে 2 থেকে 3 চামচ परिमाण चिनी। जेहेतु तालेर पाल्पटा प्रचुर परिमाणे मिष्टि आछे ताई आमि एखाने चिनिर परिमाणटा कम व्यवहार करलाम। तार साथे दिलाम हाफ टीस्पुन परिमाण नुन। नुनटा अवश्यई व्यवहार करबेन। मिष्टि रेसिपिर मধ্যে नुन व्यवहार करले खूब भालो एकटी टेस्ट आसे। एखन एटिके प्रथम अवस्थाते खूब भालोभाबे जाल दिये एकटु फुटिये निते हबे। तो देखतेई पाच्छेन एखाने खूब भालोभाबे फुटते शुरू करेছে माठटा। और एखाने आमि आमार परिमाण अनुयायी तैरी करछि, आपनारा आपनादेर परिमाण अनुयायी अवश्यई तैरी करे नेबेन। एबार एर मধ্যে दिये दिচ্ছি प्रथमे 1 কাপ परिमाण चालेर गुঁড়ি। एखाने आमि बाड़ीते तैरी करा चालेर गुঁড়ি व्यवहार करछि। आपनारा चाइले मार्केट थेके किने आना चालेर गुঁড়িও अवश्यई किन्तु व्यवहार करते पारेन। और बंधुरा एखाने आपनारा सुजिও किन्तु व्यवहार करते पारेन चालेर गुঁড়ির परिबर्ते। प्रथमे 1 কাপ परिमाण चालेर गुঁড়ি दिए सेटिके भालोभाबे मिशिয়ে नेওয়ার पर आबार दिए दिलाम हाफ কাপ परिमाण चालेर गुঁড়ি। तो अल्प अल्प करे एखाने चालेर गुঁড়ি दिए मिशिয়ে एकटी डो तैरी करते हबे। तबे किन्तु डोटा अनेकटाई किन्तु नरम थाकबे। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকবে, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে বা ডোটা শক্ত হয়ে যাবে। এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করলাম। মোট এখানে আমার 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি লেগেছে। আর আপনারা যদি দোকানের শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 1.5 কাপ পরিমাণ ব্যবহার করবেন, তাতেই কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কড়া থেকে ছাড়তে শুরু করছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এর থেকে আর বেশি কিন্তু শুকনো করা যাবে না, তা না হলে কিন্তু উপরে শক্ত হয়ে যাবে পিঠেগুলো। এবার আমি এটিকে নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে নেব। তারই মাঝখানে আমরা পিঠের মধ্যে পুরটা তৈরি করে নেব। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে, তার সঙ্গে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ গুড়। আমি এখানে পাটালি গুড় গ্রেট করে ব্যবহার করেছি। আপনারা এখানে খেজুরের গুড় বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে থাকা অবস্থাতে এটিকে অনবরত নাড়াচাড়া করে যাব। এখানে কিন্তু লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করার পরেই কিন্তু এটি একটি আঠালো ভাব তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটিকে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমাদের ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু মাখার প্রয়োজন নেই, অল্প একটু মেখে নিলেই কিন্তু হবে। অবশ্যই এখানে কিন্তু হাতের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি ছড়িয়ে নিয়ে মেখে নিতে হবে, এতে করে হাতের মধ্যে আর ডোটা আটকে যাবে না। আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর পরিমাণ তালের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো বন্ধুরা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে আমাদের এখান থেকে পিঠেগুলোকে গড়ে নিতে হবে। তার আগে হাতের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি লাগিয়ে নিলাম। নিয়ে প্রথমে এইভাবে ছোট্ট বোলের মতো তৈরি করে নিতে হবে। তারপর দু হাতের সাহায্যে একটি স্মুথ গোল করে নিয়ে মাঝখান দিয়ে একটি বাটির শেপ দিয়ে নিতে হবে। তো একটি বাটির শেপ দিয়ে নেওয়ার পর মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে নিতে হবে। আর আমি এখানে একটি সাধারণ ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে আমাদের তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা আজকে নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন আপনাদের সময় অনুযায়ী। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ওই রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো বন্ধুরা আমি এখানে একই রকমভাবে আপনাদের দুটো দেখিয়ে দিলাম তৈরি করে, বাদ বাকিগুলো আমি এখানে তৈরি করে নিয়ে ফেরত আসছি। তো সমস্তগুলো তৈরি করে নেওয়ার পর এবার চলে যাব সরাসরি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তৈরি করে রাখা পিঠের থালাটা আমি বসিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সেটি ছিদ্রযুক্ত থালা নিতে হবে। উপর থেকে ঢাকা চাপা দিয়ে আমি এটিকে স্টিম করে নেব 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে। তার মধ্যেই কিন্তু পিঠেগুলো আমাদের খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। তো বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি।
আর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো ঠিক কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর যখনই দেখবেন পিঠের গায়ের মধ্যে হালকা একটা শাইনি ভাব এসছে এবং পিঠেটা, তাহলে বুঝবেন যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর আপনাদের আমি পিঠেগুলো দেখিয়ে দেবো যে ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠেগুলো যেমনই সফট হয়েছে তেমনই কিন্তু ভেতর থেকেও একেবারে পারফেক্ট তৈরি হয়েছে, আর খেতেও ততটাই কিন্তু সুস্বাদু। সাধারণত আমার অন্যান্য পুলি পিঠের তুলনায় এই তালের পুলি পিঠেটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু তালের একটি নিজস্ব আলাদা ফ্লেভার রয়েছে, আমার সেটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।